হাই ওয়েলকাম। ভিডিওতে বলতে চাই যে কেন তোমার ইন্ট্রোভার্ট হওয়া উচিত নয় অ্যাজ এ ম্যান। তুমি যদি একটা ছেলে হও তোমার ইন্ট্রোভার্ট হওয়া উচিত নয়। ইউ হ্যাভ টু বি নট ইভেন এক্সট্রোভার্ট। আমি এসবে বিশ্বাস করি না ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। আমি বিশ্বাস করি তোমাকে একজন সোশ্যালি কনফিডেন্ট ছেলে হতে হবে। আমার লাইফে নিজের একটা স্টোরি বলি। আমি তোমার থেকে বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। আই শুড সে আমি তোমার থেকে বেশি ভীতু ছিলাম। কারণ 2020-তে যখন আমি আমার একটা ফ্রেন্ডের জন্মদিনে গেছিলাম, সেখানে সমস্ত ছেলেমেয়েরা গিয়ে দেখলাম একে অপরের সাথে গল্প করছে, একে অপরের সাথে তারা চিল করছে, মজা করছে এবং দে ইনভাইটেড মি টু। বাট আই ওয়াজ ইন্ট্রোভার্ট। আমি ভীতু ছিলাম, আমি ছিলাম একটা কাওয়ার্ড, যেখানে লোকের সাথে কথা বলতে ভয় পেত, রিজেকশনের ভয় পেত। এই সোশ্যাল মিডিয়ার দ্বারা এইসব জেনজি, আই এম জেনজি অলসো, আমি একজন জেনজি, বাট স্টিল আমি বলবো এটা জেনজি শিট। সেটা আমার মাথায় ফিট করা হয়েছিল যে ইন্ট্রোভার্ট ইজ কুল, ইন্ট্রোভার্ট ইজ এস্থেটিক। তাই জন্য আমি তাদের থেকে নিজেকে আলাদা করে অন্য ঘরে গিয়ে পাবজি খেলছিলাম। ওই মোমেন্টটা ভাবলে আমার লজ্জায় মাথা কাটা যায় এখন। অগত্যা তারা আমাকে ডাকতে আসলো, কিরে তুই এখানে বসে কেন, তুই আমাদের সাথে চল। বাট আই ওয়াজ ইন্ট্রোভার্ট। আমি বাড়ির দিয়ে ভেবে গেছিলাম যে আমাকে এইভাবে শো করতে হবে যে আমি কত সিরিয়াস, আমি কত সিগমা। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম যে আমিও তাদের সাথে মিশতে চাই, বাট এমনই মাথায় আমার ইনজেকশন ফিট করা হয়েছিল, আমি ওখানে বসে বসে নিজে গেম খেলছিলাম। আই ওয়াজন্ট ইভেন এনজয়িং দ্যাট। আমি গেম খেলছিলাম, জাস্ট আমার হাত চলছিল হচ্ছে, আর আমার মনটা ছিল ওখানেই পড়ে। ঠিক যেমন তোমার সাথে এটা হয় যে তুমি ইন্ট্রোভার্ট নিজেকে আইডেন্টিফাই করে কোনো জায়গায় যাও যেখানে তুমি মিশতে চাও, তুমি ভয় পাও বাট তুমি মিশতে চাও, আর তোমার মাথায় এই চিন্তাটা ফিট করার ফলে তুমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাও সেখানে থেকে, এবং বাড়িতে গিয়ে রাতে তুমি রিগ্রেট করো, কেন আমি কথা বললাম না, কেন আমার জীবন এত খারাপ, কেন আমি এত কিছু করতে পারি না, লোকের সাথে মিশতে পারি না। যেখানে বাইরে ভালো ভালো ছেলে, আমি বলবো তোমার থেকে লো কোয়ালিটির ছেলে যারা লোকের সাথে মিশছে, তাই তুমি ছাপড়ি বলো, যাই বলো তাই বলো, তারা সোশ্যালি কনফিডেন্ট। ইউ আর অ্যাকসেপ্ট দ্যাট। তুমি যা করছো দ্যাটস নট ইন্ট্রোভার্সন। এটাকে ইন্ট্রোভার্ট বলে না, এটাকে বলে ভয়, এটাকে বলে ফিয়ার, এটাকে বলে রিজেকশনের ভয় পাওয়া, লোকের সাথে কথা বলতে ভয় পাওয়া, কারোর সাথে কথা বলতে যাওয়ার কনফিডেন্স না থাকাকে তুমি শাক দিয়ে মাছ ঢাকছো, ইউ কল ইট ইন্ট্রোভার্ট। এই ভিডিওতে আমি বলবো ওয়াই ইউ শুড বি সোশ্যালি কনফিডেন্ট বা এক্সট্রোভার্ট। শুনলেই কেমন লাগে যে তুমি একজন ছেলে, তোমাকে যদি কেউ বলে তুমি লাজুক, তুমি তো লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না কোনোদিন। যে তোমাকে যদি তোমার নামের আগে বলা হয় তুমি লাজুক বা কেউ উল্লেখ করে ইন্ট্রোভার্ট, এটা বহুত ফেমিনিন ভাই। সোসাইটিতে গা ভাসিয়ে দিলেই তুমি দেখতে পারবে এখন এরা চলছে ইন্ট্রোভার্ট এস্থেটিক। ইন্ট্রোভার্ট কোনোদিন এস্থেটিক হতে পারে না। প্রথম কথা, কফির সাথে বই নিয়ে ছবি দেওয়া, জানলার ধারে বসে বৃষ্টি দেখা, একলা চলো রে, আমি ইন্ট্রোভার্ট, আমি ডিপ, আমি আলাদা। লুক, একটা মেয়ে যদি ইন্ট্রোভার্ট হয় আই সাপোর্ট ইট, হতে পারে একটা মেয়ে লাজুক, বাট অ্যাজ আ ম্যান একটা ছেলে যদি তুমি ইন্ট্রোভার্ট হও, তোমার লজ্জায় মুখ ঢাকিয়ে রাখা দরকার। এইসব যা চলছে না, এটা হচ্ছে জাস্ট মিথ। তুমি নিজেকে মিথ্যা কথা বলছো, সারা দুনিয়াকে তুমি মিথ্যা কথা বলতে পারো, বাট ইউ কান্ট লাই টু ইউর সেলফ। স্টপ লাইং টু ইউর সেলফ। ইন্ট্রোভার্সন না, এটা হচ্ছে ভয়। ইউ আর স্কেয়ার্ড। এবার বোঝা যাক তুমি এই যে ভয় পাও, সাইকোলজিক্যালি তোমার এই ভয়ের পেছনের কারণটা বুঝি। সাইকোলজিক্যালি বলতে গেলে এটা ইন্ট্রোভার্সন নয়, এটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি, যেটার ব্যাপারে আমি চেঁচিয়ে চেঁচিয়ে আমার অনেক ভিডিওতে বলেছি। এই সোশ্যাল অ্যাংজাইটিটা হচ্ছে গিয়ে তোমার এই শয়তান ব্রেনের, যেটাও আমি আগে আমার ভিডিওতে বলেছি, এই ব্রেনের তোমার হচ্ছে একটা ট্রিক তোমাকে নিজের কমফোর্ট জোনে রাখার। তুমি বোঝো, যখন ব্রেন তোমাকে নিজের কমফোর্ট জোনে রাখে, তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দেয়, তোমার ব্রেন তোমাকে বলে যে কি দরকার তোর লোকের সাথে সোশ্যালাইজ করার, কি দরকার ওখানে গিয়ে কথা বলা, তুই তো ভালোই ঘরে পড়ে খেয়ে দে ফোন ঘেটে ভালোই আছিস, কি দরকার বেকার আগ বাড়িয়ে পায়ে কুড়ুল খাওয়ার। তোমার ব্রেন তোমাকে অলওয়েজ এটি বোঝাবে যে তুমি যদি লোকের সাথে কথা বলতে যাও, তুমি যদি এক্সট্রোভার্ট হতে যাও, এখানে চাপ আছে, কি দরকার, রিজেকশনের চান্স আছে, তো কি দরকার রিজেক্ট হওয়ার। এটি সেফ, এটি তোমাকে কমফোর্ট দেবে, বাট লং টার্মে বোঝো এটি তোমাকে গ্রোথ দেয় না। প্লাস তোমাকে ভীতু ট্যাগ দেয়। তোমার বন্ধুরা তোমার পেছনেই বলবে যে তুমি একটা ভীতু। ইউর স্কেয়ার্ড অফ পুরোপুরি নিজেকে এক্সপ্রেস করার থেকে, ইউ যে স্কেয়ার্ড অফ বিং সিন ফুলি। তুমি চাইছো না তোমাকে লোকে পুরোপুরি দেখুক। লোক ব্রো, তোমাকে বুঝতে হবে যে সোশ্যাল স্কিলস কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে একটা মাসল। ঠিক যেমন জিমে গিয়ে তুমি তোমার মাসলকে ট্রেন করলে তোমার সেই মাসলটা গ্রো করে, তেমনই এটি হচ্ছে তোমার একটা মাসল। এই সোশ্যাল মাসলকে যত প্র্যাকটিস করাবে তত এটি গ্রো করবে, ট্রাস্ট মি। বা তুমি অ্যাটেম্পটই করছো না, তাহলে তুমি কি করে সোশ্যাল হবে? আমি সাইলেন্ট টাইপ, আমি ওভার থিঙ্কার, আমি ইন্ট্রোভার্ট, এইভাবে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেকে ডিসকমফোর্টের থেকে বাঁচাচ্ছ, নিজেকে একটা
অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচাচ্ছ। খুব বেশি বাংলা হয়ে গেল এটা। জাস্ট ইমাজিন যদি কেউ বলে জিমে গিয়ে আমি কোনোদিন জিমে যাব না কারণ ওই ওয়েটটা আমি তুলতে পারবো না, এটা খুব ভারী, এটা ননসেন্স, বোকা শোনায়, রাইট? এক্স্যাক্টলি তুমি সেটাই করছো তোমার সোশ্যাল লাইফ নিয়ে। একটা জাস্ট কোনো জায়গা থেকে রিজেক্ট হয়ে গেলে, কোথাও লজ্জা পেয়ে গেলে, তুমি সেই মোমেন্টে নিজেকে প্রেজেন্ট রাখতে পারছো না, যে তুমি নিজে আবার নিজের গর্তে ফিরে যাও, ইন্ট্রোভার্ট হওয়ায় ওই ভয়ে ফিরে যাও। এটি খুবই ইমোশনাল অ্যাজ এ ম্যান, এটি খুবই ইমোশনাল, এটি খুবই ইম্যাসকুলিন মেলি মুভ যে তুমি তোমার ইমোশনের বসে সেই জায়গা থেকে নিজেকে ব্যাক করে নিলে। জাস্ট তোমাকে ফেস করতে হবে, ইউ হ্যাভ টু ফেস। এবার তোমাকে কিছু ভয়ানক লস বলি যেটা ইন্ট্রোভার্ট হয়ে তুমি এতদিন করেছো এবং তোমার সাথে হচ্ছে। তুমি নিজের পোটেনশিয়ালের হাফ ইউজ করছো, যা তোমার পোটেনশিয়াল তার তুমি হাফ ইউজ করছো। তুমি অর্ধেকের বেশি তোমার জীবন থেকে অপরচুনিটিস অলরেডি মিস করে ফেলেছো এবং ফেলবে ইফ ইউ কন্টিনিউ দিস। আর সব থেকে বড় কথা যেটা তুমি দেখো চারিদিকে দেখতে পাও না, ভিড়ের মধ্যে থেকেও আমি একা, সেই ফিলিংটা আমি বুঝি, আমি বুঝেছি সেই ফিলিংটা। সারা বন্ধুদের মাঝে থেকেও তুমি হবে ইনভিজিবল। ইগনোরেন্ট আলাদা ব্যাপার, তোমাকে অন্তত লোকে দেখছে, ঘৃণা করছে, সেটা আলাদা ব্যাপার। পিপল হেট ইউ, পিপল লাভ ইউ, বাট ইফ ইউ আর ইনভিজিবল, লোকে তোমার ব্যাপারে জাস্ট দে ডোন্ট কেয়ার। সেই ফিলিংটা না ভাই তোমার বুক ফাটিয়ে দেবে। এই সমাজ না তোমার ছোটবেলা দিয়ে শেখাবে ভাই, বাবা মার দ্বারা, বা তোমার গার্লফ্রেন্ডও তোমায় বলবে ভালো ছেলে হও, চুপ থাকো, পোলাইট থাকো, আই লাইক আ শান্ত ছেলে, এই সমস্ত জিনিস ভাই। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। হতে পারে ইন সাম টার্ম কিছু লোক এটার সাথে এগ্রি করে, বাট আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। এগুলো সোশ্যাল মিডিয়াতেই ভালো লাগে, আই এম সরি ফর দ্যাট। কিন্তু এই দুনিয়ায় তুমি যদি ছেলে হও, তুমি যদি চুপ হও, এই দুনিয়াটা সাইলেন্সকে রিওয়ার্ড করে না, পিপল টেক ইউ ফর গ্রান্টেড। তোমাকে বুঝতে হবে যে এই দুনিয়া রিওয়ার্ড করে তোমাকে, লোকে তখনই পছন্দ করবে রিয়েল লাইফে যখন তুমি কনফিডেন্ট, তোমার মধ্যে কনফিডেন্স আছে, এনার্জি, তোমার থেকে এনার্জি ফুটে বেরোচ্ছে, এবং তুমি যখন সোশ্যালি অকওয়ার্ড নও, লোকের সাথে মিশতে পারো। এভরিবডি লাইকস আ মিশুকে ছেলে। একবার বাচ্চাকেও তুমি দেখবে লোকে বলবে যে বাচ্চাটা কত মিশুকে না। তো এভরিবডি লাইকস যে কিনা লোকের সাথে মিশতে পারে। তুমি যদি ট্রুলি ইন্ট্রোভার্ট হও, রেসপেক্ট, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন্স, বাট নিজেকে একবার কোয়েশ্চেন করো, তুমি কি সত্যি ইন্ট্রোভার্ট নাকি তুমি নিজেকে হাইড করছো, তুমি লুকাচ্ছ? ক্রিঞ্জের মধ্যে থেকেই কনফিডেন্স আসে। ইউ হ্যাভ টু বি ক্রিঞ্জ, অকওয়ার্ড হও, যাও লজ্জায় পড়ো। অ্যাটলিস্ট এইভাবেই গ্রোথ স্টার্ট হয়, বোঝো। তুমি তোমার ভয়টা কাটবে এইভাবেই, যখন তুমি লোকের সাথে গিয়ে কথা বলতে গিয়ে একটা ডিসকমফোর্ট সিচুয়েশনে পড়বে, লজ্জায় পড়বে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি যা শিখেছি তাই তোমায় বলছি। আমি হাজারবার লজ্জায় পড়েছি, আমি হাজারবার ভয় পেয়েছি, আমার মাইন্ড আমাকে স্টপ করেছে, বাট আমি কোনো কিছুর কথা শুনিনি। দ্যাটস ওয়াই আমি ইউটিউবে কথা বলছি এখন এসে। এটা অনেকের কাছে অনেক বড় ভয়, বাট ফেসিং দ্য ক্যামেরা আমি মনে করি একটা বড় ভয় অনেকের কাছে। তো তোমাকে ফেস করতে হবে ভয়কে। ইফ ইউ আর আ ম্যান, মনে করতে হবে পেইন ইজ ইকুয়াল টু গ্রোথ, এটা মনে করে চলো। তুমি ইন্ট্রোভার্ট না, তুমি শুধু ভীতু, লাজুক একটা লুজার এই মুহূর্তে। নিজেকে চেঞ্জ করো, মাউন্টেন ডিউ খাও, আর যাও লোকের সাথে কথা বলো, স্পিক আপ, মেশো, লজ্জায় পড়ো। তোমার ভয় লাগবে, একটু অকওয়ার্ড হবে, ক্রিঞ্জ হবে, লোকের ছাপড়ি বলবে, বাট অ্যাট দি এন্ড মনে রাখবে you'll be the most confident version of yourself. তুমিই হবে সব থেকে কনফিডেন্ট ছেলে, তুমি হবে একটা এক্সট্রোভার্ট, সোশ্যালি কনফিডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাই।